রাজ্যে পালাবদল হতেই তৃণমূলের নেতা নেত্রীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসছে। প্রায় দিনই দলের একজন নেতার বাড়িতে হানা দিচ্ছে পুলিশ। আর এবার মদন মিত্রের বাড়িতে পুলিশ। রবিবার দুপুরে বিধায়কের কামারহাটির বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকেরা। কী কারণে তৃণমূল বিধায়কের বাড়িতে এই হানা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। কামারহাটির বুকে এমন কি লুকিয়েছিল যা নিয়ে হঠাৎ নড়েচড়ে বসলো পুলিশ প্রশাসন? কেনই বা একের পর এক ঘরের তালা খুলে খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র? একটি মহিলা সমবায় সংস্থাকে ঘিরে উঠছে একের পর এক বিস্ফোরক অভিযোগ। অভিযোগের তীর সরাসরি রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক নেতা মদন মিত্র ও তার ঘনিষ্ঠদের দিকে। কি সেই অভিযোগ? কামারহাটি এলাকার ৩০ নম্বর বিটি রোডে অবস্থিত কেন্দ্রীয় সরকারের অধীনস্থ উদয় ভিলা মহিলা কোঅপারেটিভ সোসাইটি। দীর্ঘদিন ধরে এই সংস্থার মূল লক্ষ্য ছিল মহিলাদের স্বনির্ভর করে তোলা। বিভিন্ন প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নমূলক কাজের মাধ্যমে এলাকার বহু মহিলাকে আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হতো এই প্রতিষ্ঠানে। কিন্তু সেই সংস্থাকে ঘিরে এবারে উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগকারীদের দাবি ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই ধীরে ধীরে এই সরকারি জায়গার নিয়ন্ত্রণ চলে যায় মদন মিত্র ও তার অনুগামীদের হাতে। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে এই জায়গা দখল করে রাখা হয়েছিল বলে অভিযোগ আরও গুরুতর। স্থানীয় সূত্রের খবর, মদন মিত্রের নেতৃত্বে তার ঘনিষ্ঠ সহযোগী গুড্ডু আনসারি সহ আরও কয়েকজন এই এলাকায় নানা ধরনের বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করতেন। অভিযোগ অনুযায়ী সংস্থার ভেতরে থাকা পুকুর ভরাট করে ফেলা হয়। এরপর সেই জমি বিভিন্ন ব্যক্তি এবং সংস্থার কাছে স্কোয়ার ফুট অনুযায়ী বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন রেটে। শুধু তাই নয়, একাধিক অস্থায়ী এবং স্থায়ী শেড নির্মাণের কাজও চলত এখানে। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই পুরো প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললেও প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছিল। আরও অভিযোগ, ওই চত্বরে মদন মিত্রের জন্য আলাদা একটি ঘরও তৈরি করা হয়েছিল। অভিযোগকারীদের দাবি, সেই ঘরে তিনি তার ঘনিষ্ঠ অনুগামীদের নিয়ে নিয়মিত যাতায়াত করতেন, বৈঠক করতেন। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত মদন মিত্র তার ঘনিষ্ঠদের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে শনিবার কামারহাটির বিজেপির পক্ষ থেকে এই উদয় ভিলা সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে বেলঘরিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। সেখানে বিজেপির পক্ষ থেকে ওই এলাকা পরিদর্শনে যান। কি বলছেন বিজেপি নেতা প্রবীর মুখার্জি, শুনব। দীর্ঘদিন ধরে এই অভিযোগটা ছিল যে আজকে এই অঞ্চলে অবৈধভাবে পুকুরকে ভরাট করা এবং একটা স্কুলও আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার পরিবেশকে নষ্ট করে দিয়ে অবৈধভাবে বিভিন্ন এখানে কলকারখানা গজিয়ে উঠেছে। এবং আজকে আমাদের যিনি এমএলএ আছেন এখনো, দুর্ভাগ্য তিনি এবারও জিতেছেন, যিনি ও লাভলি বলতে খুব ভালোবাসেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বলতে চাই না, আপনারা আমার সাথে ভালো জানেন। এরকম একটা পরিবেশে একটা এমএলএর ঘরও রয়েছে। মানে অবাক চিত্র। ভারতবর্ষে কোথায় আছে আমি জানি না, কিন্তু কামারহাটিতে সম্ভব। কামারহাটিতে এত সুন্দর একজন বিধায়ককে আমরা পেয়েছি আবার। আর ওনার কুকুর রাখার জন্য, ওনার যে ঘরে আমরা যে সার্ভয় যে আছে তার জন্য একটা ঘর উনি রেখে দিয়েছে। এই যে পরিবেশ পরিস্থিতি এবং স্কুলকে নষ্ট করে দেওয়া, শিক্ষার পরিবেশকে নষ্ট করে দেওয়া, আর এবং সবচেয়ে জলাশয়কে ভরাট করে দেওয়া, এটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল। কিন্তু এতদিন সাধারণ মানুষ নামতে পারেনি, বলতে পারেনি। আমাদের স্থানীয় যারা কার্যকর্তা রয়েছেন কামারহাটি, তাদের কাছেও তারা সেভাবে আবেদন করতে পারেননি। আজকে পরিবর্তন হয়েছে, বাংলার উন্নয়নের স্বার্থে যার পরিবর্তন হয়েছে, তখন কামারহাটি অঞ্চলের মানুষ আশা ভরসা রেখে আমাদের কার্যকর্তাদের জানিয়েছেন। আমাদের মন্ডল প্রেসিডেন্ট এবং স্থানীয় কামারহাটি যুব বিভিন্ন কার্যকর্তা জানিয়ে তাদের আবেদন, তাদের ইয়েতেই আমরা আজকে জেলা স্তর থেকে এখানে অবজারভেশনে এসেছি। অন্যদিকে বিজেপি নেতা অভিজিৎ দাস কি বলছেন, শুনবো।
দীর্ঘদিন ধরে এখানকার মানুষের অভিযোগ আছে। এখানকার আপনাদের যে এখানকার যে বিধায়ক আছে মদনবাবুর রাইট হ্যান্ড গুড্ডু আনসারি এখান থেকে অসামাজিক কাজকর্ম চালায়। তার জন্য এখানকার মানুষ বিতস্তত হয়ে আছে। তো দীর্ঘদিন ধরে আমাদের কাছে অভিযোগ আছে। আর একটা বিষয় হচ্ছে আজকে যে ল্যান্ডের ওপর দাঁড়িয়ে আছে, এই ল্যান্ডটা একটা সময় গভর্নমেন্ট দিয়েছিলেন যারা হ্যান্ডিক্যাপ যাদের তাদের জন্য দেওয়া আছে। এখানে মহিলা ওয়েলফেয়ার করা আছে, কোনো সোসাইটি বা মহিলা তাদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু এরা ক্ষমতায় এসে কোনো হ্যান্ডিক্যাপ কাউকে দেখবেন না, এরা মানুষকে হ্যান্ডিক্যাপ বানিয়ে দিয়েছে। দিয়ে এরা পুরো জায়গাটা দখল করে নিয়ে বিভিন্ন সেট দিয়ে পুরো ইলিগাল সেট দিয়ে এরা ভাড়া ভাড়া তুলে বেড়াচ্ছে। তো আজকে আমি তার জন্যই এখানে আন্দোলন। যারা ভাড়া তুলেছে কাদের কাছে টাকা দিয়েছে তার প্রমাণ করতে পারছে যে মানে ভাড়া তুলেছে বা যে ভাড়া নিয়েছে, এই যে যারা ভাড়া এখানে দিয়েছে। বসে আছেন এরাই ভাড়া দিচ্ছে, ঠিক আছে। এরা এখনো সব আমাদের কাছে বলতে এখনো বলছে না সবটাই, এরাও ভয় আছে, তার জন্য পুরোটা বলছে না। মানে কিন্তু কার ভয় পাচ্ছে? বুদ্ধবান্তরই ভয় পাচ্ছে, মদনবাবুর ভয় পাচ্ছে। ভয় এরা টোটালটা আমাদের বলছে না। এটা সুদীপ্তবাবু বলছিল একটু আগে যে ইলিগাল টোটাল কাজকর্ম এখান দিয়ে চলছে। ভাড়া বা টোটালটা ইলিগাল, টোটালটাই ইলিগাল। এই মদনবাবু আপনার এমএলএ অফিস করে বসে আছে সারাক্ষণ, না এখানে গুড্ডু বসে থাকে, আপনারাও জানবেন, এবার লোকও জানে গুড্ডু এখান থেকে টোটাল ইলিগাল কাজকর্ম। ইলিগাল বলে সমস্ত রকম ইলিগাল কাজ যা করার সেটাই করতে হবে। সম্পূর্ণ বেআইনি, সম্পূর্ণ যত বেআইনি কাজ এরা করে গেছে। বেআইনি কাজ সম্পূর্ণ। এই পুকুরটা যে সামনে বড়িতে সেট বানাচ্ছে, কার পারমিশনে, কিসের জন্য বানাচ্ছে, কে বলেছে ওকে বানাতে? টোটাল লিগাল হতে যা যা করার আমরা তাই করবো। বলছি যে পুলিশ তো এখানে ছিল, একটা সময় পুলিশ তৃণমূলের সরকারের ছিল, তা আপনাদের পুলিশ কি জানতো না এই জায়গায় একটা বড় কেস ছিল, তা পুলিশ কেন বাধা দেয়নি? পুলিশ এত নিরপেক্ষ ছিল কেন? পুলিশ নীরব ছিল, পুলিশকে প্রশ্ন করুন আমরা, পুলিশ কেন নীরব ছিল? পুলিশকে জিজ্ঞাসা করুন কেন পুলিশ নীরব ছিল। তার এখন প্রশাসন আপনার তাহলে পুলিশ থেকে একটু আশা করা। আমরা আমাদের সরকারে কোনো বেআইনি কোনো ইলিগাল কাজ হতে দেবো, সেটা কামারহাটি হোক বা সারা পশ্চিমবাংলা হোক, শুভেন্দুদার নেতৃত্বে আমরা কোনো বেআইনি কাজ করবো না। রবিবার বেলঘরিয়া থানার আইসি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উদয়ভিলা চত্বরে পৌঁছন। সূত্রের খবর, একের পর এক ঘরের তালা খুলে ভেতরে কি রয়েছে খতিয়ে দেখেন। বিভিন্ন নথিপত্র, দখল সংক্রান্ত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। একটি মহিলা সমবায় সংস্থাকে ঘিরে ওঠা এই অভিযোগ কতটা সত্য তার উত্তর মিলবে তদন্তের পরেই। তবে রবিবার পুলিশি তৎপরতার পর একটি বিষয় স্পষ্ট, যে উদয়ভিলাকে ঘিরে রহস্যের জট যেন আরও ঘনীভূত হচ্ছে। আর সেই জট খুলতে এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। তবে অন্যদিকে বিজেপির থেকে ঠিক কি বলা হলো শুনবো। দীর্ঘদিন ধরে এই অভিযোগটা ছিল যে আজকে এই অঞ্চলে অবৈধভাবে কুকুরকে ভরাট করা এবং একটা স্কুলও আছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার পরিবেশকে নষ্ট করে দিয়ে অবৈধভাবে বিভিন্ন এখানে কলকারখানা গজিয়ে উঠেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।